এই ভিডিওর মাধ্যমে তোমরা মোটামুটি 3টে বিষয় জানতে পারবে। ফার্স্ট, সম্পূর্ণ সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন কেমন, এবং 3 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ, নোট কোথায় পাবে। তোমাদেরকে বলে রাখি, নোট সম্বন্ধীয় প্রচুর তথ্য আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা টপিকের সাথে আমি সেই পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করতে করতে যাব। প্রথমত, আমি পঞ্চায়েতের পরীক্ষায় যদি যাই তাহলে আমাকে যে কটা সাবজেক্ট দরকার, প্রথমত বাংলা, ইংরেজি, পাটিগণিত, অঙ্কের জন্য, আর জেনারেল নলেজ। জেনারেল নলেজের মধ্যে কি কি আছে সেগুলো বেশ কিছু ভাগে ভাগ রয়েছে। দেখো, বাংলা আর ইংরেজি সবার ক্ষেত্রে সেম, পাটিগণিত সবার ক্ষেত্রে সেম, ওকে, কিন্তু লেভেল ওয়াইজ আস্তে আস্তে ভাগ হয়ে যাবে। আর জেনারেল নলেজ সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা আমি বলছি ধীরে ধীরে। চলো, প্রথমে ইংরেজি ভাষায় আসি। ইংরেজি ভাষায় বেসিক গ্রামার আর অ্যাডভান্স গ্রামারের মধ্যে রয়েছে। বেসিক গ্রামারের মধ্যে কি রয়েছে? নাউন, তার টাইপগুলো, প্রোনাউন, ভার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট। এখানে গেছে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, কনজাংশন অ্যান্ড সেন্টেন্স কারেকশন। তাহলে প্রচুর টপিক আছে, কিন্তু তুমি একটা জিনিস বোঝো, ক্লাস 8 লেভেলে যে পড়ে তাকে তো গ্রাজুয়েশনের লেভেলের জিনিস দেবে না। এই টপিকের মধ্যেই তাকে সেই লেভেলের জিনিসই দেওয়া হবে পরীক্ষায়। সুতরাং এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে এত সিলেবাস কেন। সবার সিলেবাসই সেম হবে, কিন্তু লেভেল অনুযায়ী তাকে কি দেওয়া হবে সেই প্রশ্ন করা হবে। ভোকাবুলারি চ্যাপ্টার 3 কি রয়েছে? ইংরেজির ভোকাবুলারি কি আছে? সিনোনিম, অ্যান্টোনিম, অনট অর্থাৎ এক কথায় প্রকাশ, ইডিয়ম এন্ড ফ্রেজ, বাগধারা, ফ্রেজাল ভার্ব, আর রয়েছে বানাম শুদ্ধি, কারেক্ট স্পেলিং। চ্যাপ্টার 4 কি রয়েছে? ভুল নির্ণয় করতে পারে, স্পোর্টিং এরর, বাক্য সংশোধন, তাহলে শূন্যস্থান পূরণ, সেন্টেন্স কি আছে? প্যারাজাম্বেলস দিয়ে দিয়েছে এর মধ্যে, রিডিং কম্প্রিহেনশন, আনসিন প্যাসেজ। তার মানে এতগুলো পড়তে হবে, এত জিনিস পড়তে হবে, তাহলে তোমার মোটামুটি ইংরেজির স্কোর ভালো হবে। কিন্তু তুমি এই 3 নম্বর টপিক পর্যন্ত পড়লেই তোমার ইংরেজি স্কোর অনেক এগিয়ে যাবে। 1, 2, 3 নম্বর পড়লে পারে অনেক এগিয়ে যাবে। এরপরে তুমি 4 নম্বর যখন ধরবে তখন, অর্থাৎ 3টে টপিক না পড়ে তুমি 4 নম্বরে ঢুকতে পারবে না। 4 নম্বর চ্যাপ্টারে তুমি 3টে টপিক ভালোভাবে পড়লে সেখানে আশা করি কোনো অসুবিধা নেই। কিন্তু এখন কিন্তু আমি আসছি ভোকাবুলারির ক্ষেত্রে। তোমরা জানো বাজারে সব থেকে ভালো যদি বই হয়, ব্ল্যাক বুক নামে একটা বই আছে। এবার যারা বাংলায় পড়ছো তারা তো ইংলিশ, হিন্দি এবং ইংলিশ থেকে ইংলিশ পড়তে অসুবিধা হবে। আমার কাছে ব্ল্যাক বুকের সমস্ত ভোকাবুলারি, ইংরেজি থেকে ইংরেজি এবং তার উচ্চারণ, তার বাংলা অর্থ এবং তার অনেক ক্ষেত্রে সেন্টেন্স সমস্ত রয়েছে, সেগুলো তোমরা চাইলে পারে নিতে পারো। পরের টপিকে যাচ্ছে, কি আছে বাংলা ভাষা সাহিত্যের মধ্যে কি কি আছে দেখি। এর মধ্যে কি কি থাকবে, কি কি নোট তোমাদের দেব। বাংলা ভাষা সাহিত্যের এই নোট কিন্তু আমার কাছে নেই, মানে আমার নিজেকেও পড়তে হলে আমাকে এই নোট তৈরি করতে হবে। ক্লাস 10-এ পড়ে এসেছি, 11-12-এ পড়ে এসেছি, অর্থাৎ আমার সবকিছু মাথার মধ্যে আছে এমনটা নয়। তাহলে আমাকে কি করতে হবে? এগুলো নোট আমাকে সুন্দর করে তৈরি করতে হবে। তাহলে সুন্দর করে তৈরি করার জন্য আমাকে প্রচুর খাটতে হচ্ছে। অলরেডি কিছু নোট তৈরি হয়ে গেছে। এখন আমি বলি, সিলেবাসটা বলি। চ্যাপ্টার 1-এ কি কি আছে? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, অল্প প্রাণ, মহাপ্রাণ। তারপরে আছে সন্ধি, সমাস। সন্ধিকে ভাগ করা হয়েছে কতগুলো ভাগে, সমাসকে 7 ভাগে, দ্বন্দ্ব সময়, দ্বিগু সময়, তৎপুরুষ সময়, বহুব্রী, কর্মধারয়, অব্যয়ভাব, সবগুলো ভাগ করা হয়েছে। কারক বিভক্তি নির্ণয় কি করে নির্ণয় করব এবং তার প্রশ্নগুলো কেমন করে দেখব এবং কোন প্রশ্নগুলো বেশি করে আসছে, কোনগুলো বেশি করে করব। আমার যে নোটগুলো হয়েছে, একটা স্টার আর 2টো স্টার দেওয়া হয়েছে। 1 স্টার মানে পিওকিউ, 2 স্টার মানে গুরুত্বপূর্ণ। অদ্ভুত করে রেখে দিয়েছি। 1 স্টার মানে পিওকিউতে ইয়েস ছিল এবং 2 স্টার মানে এইগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গা থেকে কনফিউশন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং সেটা বেশি গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে পিওকিউ কিন্তু থাকে। এবার আমি এটা কেন বলছি, যে এই নোটগুলো তোমরা পাবে, এই যে বাংলার যত নোট দেখতে পাচ্ছ, বাংলা গ্রামারের যত নোট দেখতে পাচ্ছ আমার কাছে পেয়ে যাবে, চাপ নেই। কারক বিভক্তি, শব্দ পরিবর্তন, বিশেষ্য থেকে বিশেষণ, বিপরীত শব্দ, তারপরে উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, তাই বাক্য পরিবর্তন, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক। তারপরে তোমার বাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, এতগুলো বাংলা গ্রামারে রয়েছে। চ্যাপ্টার 2-তে কি রয়েছে? ভোকাবুলারি, বাংলা শব্দ ভান্ডারের মধ্যে কি কি রয়েছে? সমর্থক শব্দ, বিপরীত শব্দ,
এক কথায় প্রকাশ, এখানে দেখো এক কথায় প্রকাশ, ইংরেজি বাংলা মিশিয়ে লিখেছে হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ, তাই বাগধারা, প্রবাদ, তারপরে কি আছে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, সমোচ্চারিত ভিন্ন অর্থাৎ প্রায় উচ্চারণ সময়ে সমান কিন্তু তাদের অর্থ আলাদা আলাদা। তারপরে শব্দের উৎস, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এইগুলো রয়েছে। এবার চ্যাপ্টার 3-তে কি রয়েছে? ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি। এই যে বাংলা পড়াবে বা এই যে মোটামুটি পঞ্চায়েতের জন্য আমি নিজে অঙ্ক করাচ্ছি, এবং অন্যান্য টপিকগুলো যেগুলো ম্যাক্সিমাম জিনিস গুরুত্বপূর্ণ, যেমন বাংলা গ্রামার, পঞ্চায়েত, এই সবগুলো পড়াবে অন্য একটা স্যার, আশা আছে। সুতরাং তোমরা যদি এই ভিডিওতে সাপোর্ট বেশি করে দেখাও, তাহলে তাকে আমার জোর দিয়ে ভিডিও বানাতে সুবিধা হয়। কিন্তু এখানে যদি আমার এমনিতে চ্যানেলে খুবই ভিউ কম, সেই হিসেবে আমি তাকে জোর দিতে খুব বেশি পারি না। যখন এইখানে এই টপিকের উপরে বেশি জোর আসবে, তখন আমি তাকে কিন্তু ফোর্স করতে পারবো। বলছে ভিউ একটু আসুক, তারপর থেকে আমি ভিডিও বানাবো। বানান শুদ্ধি রয়েছে, বাক্য শুদ্ধি রয়েছে, বোধ পরীক্ষণ, অনুচ্ছেদ থেকে প্রশ্নবোধ। চ্যাপ্টার 4-এ কি রয়েছে? বাংলা সাহিত্য এবং সংস্কৃতির মধ্যে কি রয়েছে? চর্যাপদ, মঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন, আধুনিক যুগের প্রখ্যাত সাহিত্যকারদের ছদ্মনাম, উপাধি। শুধু দেখো সিলেবাসের মধ্যে কি কি আছে। বিখ্যাত গ্রন্থ এবং রচয়িতা, বাংলার লোকসঙ্গীত, উৎসব এবং মেলা, এই সমস্ত কিছু এখানে রয়েছে। তারপরে কি রয়েছে? গণিতের মধ্যে চ্যাপ্টার 1-এ রয়েছে সংখ্যা তত্ত্ব, ক্লাসিফিকেশন, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অম্ল সংখ্যা, বিভাজনের নিয়ম, এক স্থানীয় অঙ্ক নির্ণয়, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। চ্যাপ্টার বেসিকের মধ্যে কি কি রয়েছে? এলসিএম, ফ্র্যাকশন, ভগ্নাংশ, লসাগু, গসাগু, সরলীকরণ, বদমাশ সূত্র, তারপরে গেছে বর্গমূল, ঘনমূল। তারপরে পাটিগণিতের মধ্যে কি কি রয়েছে? শতকরা, অনুপাত, সমানুপাত, গড়, লাভ ক্ষতি, ছাড়, অংশীদারি কারবার, বয়স সংক্রান্ত সমস্যা আর মিশ্রণ। তাহলে অঙ্ক কি আমাদের এখানে শেষ এই 3টে টপিকের মধ্যে? না, আরো কিছু আছে। পাটিগণিতের মধ্যে আরো কিছু আছে। সময়ের পরিমাণ, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা এবং স্রোত, এবং সমস্ত সেট কিন্তু আমি করাচ্ছি অলরেডি। অঙ্কের জন্য যত মোটামুটি আমরা 30টা সেটের টার্গেট নিয়েছি, যত বেশি আমাকে সাপোর্ট করবে তত বেশি সেট আমি করাবো তোমাদের জন্য। তাহলে অঙ্কে তোমার 20-র মধ্যে 20, 25-এর মধ্যে 25, যেটা নাম্বার থাকবে সেটা তুমি পাবে। তাই সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। তারপরে তথ্য বিশ্লেষণে শুধুমাত্র উচ্চ পদের জন্য বার গ্রাফ, পাই চার্ট, টেবিল। ক্লাস 8 আর ক্লাস 10-এর জন্য মনে হয় সম্ভবত এই চ্যাপ্টারটা থাকবে না। এবার সাধারণ জ্ঞান এবং গ্রামোন্নয়নের মতো টপিক কিন্তু এখানে রয়েছে। যেহেতু পঞ্চায়েতের পরীক্ষা, সুতরাং পঞ্চায়েতের ক্ষেত্রে কি কি জড়িত রয়েছে? গ্রাম রয়েছে জড়িত, তাহলে গ্রামের ক্ষেত্রগুলো এখানে রয়েছে। যেমন পঞ্চায়েতের রাজের ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলো রয়েছে সেগুলো রয়েছে। 73তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, এই সমস্ত আমি কম্পাইল করে পিডিএফ করে অবশ্যই আমার কাছে রাখবো, যার লাগবে শেষে নিয়ে নেবে। জেলা পরিষদ কাঠামো এবং কার্যাবলী, পঞ্চায়েত সমিতি কাঠামো এবং কার্যাবলী, গ্রাম পঞ্চায়েত কাঠামো এবং কার্যাবলী, এই সমস্ত কিছু এখানে থাকবে। তারপরে পঞ্চায়েতের আয়ের উৎস কি বলছে? পঞ্চায়েতের যে আয়ের উৎস সেগুলো থাকবে। তারপরে কি বলছে চ্যাপ্টার 2-তে? কেন্দ্রীয়, রাজ্য এবং গ্রামীণ প্রকল্প সমূহ, কেন্দ্রের সঙ্গে রাজ্যের এবং রাজ্যের সঙ্গে যে গ্রামের যে গ্রামীণ প্রকল্প সমূহ রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে হবে। যতগুলো প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্প, এখানে আপাতত আলাদা করে কিছু বলার নেই। ভারতের ইতিহাস, এবার ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে কি কি আছে? সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, মৌর্য, গুপ্ত যুগ, তার দিল্লি সুলতানি যুগ, মুঘল সাম্রাজ্য, সব আমার ইউটিউব চ্যানেলে পরপর চ্যাপ্টার করে দেয়া রয়েছে, সেখান থেকে চাইলে পড়তে পারো, অথবা আমি রিভিশন করার সময় একবার অবশ্য তোমাদের সঙ্গে পড়বো লাইভে। তারপরে তোমার ভূগোলের মধ্যে কি রয়েছে? ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, সয়েল, ক্লাইমেট, তাই কৃষি, শস্য। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ভূগোলও রয়েছে এর মধ্যে। শুধু ভারতের ভূগোল নয়, ওয়েস্ট বেঙ্গলের ভূগোল এর মধ্যে কি রয়েছে? ইনক্লুড রয়েছে। এবার 5 নম্বরের টপিকে কি আছে? ভারতের সংবিধান। ভারতের সংবিধানের মধ্যে প্রস্তাবনা থেকে শুরু করে তোমার যতগুলো টপিক রয়েছে ভারতের সংবিধানে কি আছে? মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নীতি, ডিপিএসপি, তারপরে রাষ্ট্রপতি, সংসদ, রাজ্য আইনসভা। 6 নম্বর চ্যাপ্টারে কি রয়েছে? সাধারণ বিজ্ঞান, পরিবেশ, তার মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাথমিক ধারণা, মানবদেহ, পুষ্টি, ভিটামিন, রোগ ব্যাধি, পরিবেশ বিদ্যা, গ্রামীণ
কি বলছে, গ্রামীণ বাস্তুতন্ত্র। দেখো এত কিছু সিলেবাসে থাকলেও সব যে পড়তে হবে তার কিন্তু কোনো মানে নেই। যেখানে ওয়েটেজ বেশি আমরা সেগুলোই বেশি পড়বো প্রথমে। তারপরে স্ট্র্যাটেজিকের মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং জাতীয় দিবস। কে বলছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং জাতীয় যে দিবসগুলো রয়েছে, বিখ্যাত বই লেখকের কথা রয়েছে, তাই পুরস্কার সম্মান, তাই গত 6 থেকে 12 মাসের সম্প্রতি ঘটনাগুলো যেগুলো হয়েছে কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে। এখন চলে আসছি আমরা কি শব্দভান্ডার সাধারণ জ্ঞান। কি কি দেখলাম, বাংলার জন্য শব্দভান্ডার সাধারণ জ্ঞান, ইংলিশের জন্য গ্রামার ভোকাবুলারি, আর তোমার অ্যারিথমেটিকের জন্য পাটিগণিত, জেনারেল নলেজের জন্য জিওগ্রাফি, জেনারেল অ্যাওয়ারনেস, পঞ্চায়েত সিস্টেম, কনস্টিটিউশন, সিভিল সার্ভিসের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে অর্থাৎ তার জন্য তো আলাদা পোস্ট, তাদের জন্য টেকনিক্যাল যে নলেজগুলো সেইগুলো রয়েছে আলাদা করে। এবার আমরা দেখি কোন কোন পদের জন্য কোন কোন ক্লাসের দরকার। ওকে, ক্লাস 8 এর দরকার কোন, সহায়ক গ্রুপ এবং গ্রুপ ডি পদের জন্য। কি বলছে, গ্রুপ ডি পদের জন্য সহায়ক এবং গ্রুপ ডি পদের জন্য। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার মধ্যে ক্লাস 8 রয়েছে। পদের নাম গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সমিতির পিয়ন। মার কত রয়েছে, 43 নম্বর রিটেনে অর্থাৎ এমসিকিউ, আর 7 নম্বর ইন্টারভিউতে। টোটাল সময় কত, 60 নম্বর। এটা হলো তোমার এই এর জন্য, এই 43 নম্বরের জন্য 60 নম্বর। ওকে, আর এই 7 নম্বর তোমার ইন্টারভিউ তোমাকে কতক্ষণ ধরে নেয়, 1 ঘন্টাও নিতে পারে, 5 মিনিটও নিতে পারে। এবার ক্লাস 8 এর জন্য কি কি দেখলাম, বাংলা গ্রামার 13 নম্বর, ইংলিশের জন্য, বাংলার জন্য 13 নম্বর, ইংলিশের জন্য 10 নম্বর, অঙ্কের জন্য 10 নম্বর, আর জেনারেল জন্য কত, 10 নম্বর। তাহলে বাংলার জন্য 13 নম্বর। দেখো তাহলে ক্লাস 8 এর জন্য আমাকে কিন্তু বাংলাটাকে বেশি গুরুত্ব দিতে হবে, তাই তো, বাংলা গ্রামারটাকে বেশি গুরুত্ব দিতে হবে। এবার বাংলা গ্রামার যা যা আসবে আমরা তো পড়বো মোটামুটি ক্লাস 8, 10 লেভেল আর গ্রাজুয়েশন লেভেল, 10 আর 12 লেভেল, এই সবগুলো একসঙ্গে পড়বো। তাহলে লেভেলটা আমরা একটু হাই রাখবো, যেন আমাদের ক্লাস 8 থেকে 10 পর্যন্ত যত পরীক্ষা রয়েছে অর্থাৎ এখানে যত পরীক্ষা হবে গ্রাম পঞ্চায়েতে সমস্ত কভার হয়ে যায়। এবার সাধারণ ক্যাটাগরির জন্য শিক্ষাগত যোগ্যতা তোমার ক্লাস 10, 12 অথবা গ্রাজুয়েশন। ওকে, পদের নাম কি, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। রিটেন এক্সাম কত, 85 নম্বর, 1.5 ঘন্টার পরীক্ষা, আর 15 নম্বরকে ইন্টারভিউ। তাহলে টোটাল কত হলো, 100। আগেরটার টোটাল কত ছিল, আমাদের আগেরটার টোটাল ছিল 50 নাম্বার, তাই তো, ইন্টারভিউ নিয়ে। তাহলে চলো এবার দেখি এখানে আর কি কি আছে। ইংলিশের জন্য 25, বাংলার জন্য 25, অঙ্কের জন্য 25, আর জেনারেলের জন্য কত, 10। 75 আর 10 কত হলো, 85। এই গেল আমার পরীক্ষা হবে যে কেমন কি ডিস্ট্রিবিউশন হচ্ছে অর্থাৎ নাম্বার বিভাজন কেমন হচ্ছে। এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কম্পিউটার টেস্ট হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, আর ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কম্পিউটার টেস্ট এবং এডিশনাল রিকোয়ারমেন্টের কথা বলছে, এবং কিছু ক্ষেত্রে বলতে পারে যে কম্পিউটারের সার্টিফিকেট দরকার। এই ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট বের করে নেবে একটা। পদের নাম নির্ণায়ক সহায়ক। কি বলছে, পদের নাম কি, নির্ণায়ক সহায়ক। টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং যে পদটা রয়েছে, নির্ণায়ক সহায়ক কি আছে, শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তার মধ্যে কি রয়েছে, পরীক্ষা হবে 85 নম্বরের, আর 15 নম্বরে তোমার ইন্টারভিউ, 100 নম্বরের পরীক্ষা। সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য কত, 65 নম্বর, আর 13 নম্বর ইংলিশ, আর জেনারেল নলেজ কত, 7। আর এরকম যেন না হয় যে আমি শুধুমাত্র এই টপিকটা পড়লাম, এই টপিক পড়লাম না, অথবা এই টপিক পড়লাম না, এই টপিকের 65-র মধ্যে 65 পেলাম, এবার যদি বলে যে সেকশনাল কাট অফ রয়েছে অর্থাৎ এখানে তোমার 3 পেতে হবে, এখানে তোমার 2 পেতে হবে। ওকে, যদি এরকম হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। অথবা এখানে বললো যে 1 পেতে হবে, এখানে 2 পেতে হবে, এখানে 1 পেতে হবে। যদি সেকশনাল কাট অফ এইভাবে দিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই কারণে প্রত্যেকটা সেকশন তুমি অ্যাটেন্ড করবে। এবার আমরা একটু দেখে নিই যে গ্রামারের দিকগুলো কি ছিল। শব্দ ভান্ডারের মধ্যে সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, সাধারণ কারক, বিভক্তি, সমাস, সন্ধি, এগুলো তো আমরা সবই দেখেছি, তাই তো। পঞ্চায়েতের ভূগোল, খেলাধুলা, তারপরে গ্রামীণ উন্নয়ন, 100 দিনের কাজ, আবাস যোজনা, এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ। ওকে, এই দেখো সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, কারক, বিভক্তি আর সন্ধি, এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে ভূগোল গুরুত্বপূর্ণ, তারপরে খেলাধুলার নিউজগুলো গুরুত্বপূর্ণ। তাই 100 দিনের কাজ, আবাস যোজনা, যত ধরনের যোজনা রয়েছে, ভারতীয় সংবিধান। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে তোমাদের জন্য এটা আমি তৈরি করেছি,
দেখো একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ব্যাপারগুলো। যদিও আমি একটু দ্রুত কথা বলছি ভিডিও বানানোর সময়, আশা করি এটা তোমরা অ্যাডাপ্ট করতে পারবে এবং সবাই 1.5 গুণ 2 গুণ স্পিড করে ভিডিওগুলো দেখো। এই কারণে আমি মোটামুটি একটু দ্রুত কথা বলার চেষ্টা করি, যাতে তোমাদের ওই 1.5 গুণ 2 গুণ স্পিড না করলেও তোমরা খুব দ্রুত বিষয়গুলো একদম নিজের মধ্যে নিয়ে নিতে পারো। এবং আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে ভাগ ভাগ করে দেখিয়েছি। লাইক, কমেন্ট এবং শেয়ার এগুলোর জন্য কোনো ত্রুটি না থাকে। আর ভিডিওটা কেমন লাগলো, কোথাও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও। সবাইকে আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের টপিকটা শেষ করছে এইখানে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিন্তু তার আগে বলে রাখি, অঙ্কের যে সেটগুলো করাচ্ছি সেইগুলো অবশ্যই তোমরা প্রত্যেকে করবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। সেখানে আমি অঙ্কের সেটগুলো প্রত্যেকদিন তোমাদেরকে দেব, সেগুলো তোমরা সমাধান করবে এবং সেখান থেকে যদি কোথাও অসুবিধা হয় সেখানে ভিডিও তো দেওয়া থাকবে, তারপরে তোমরা ভিডিও দেখে নেবে। চলো টাটা।